আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমরা এখন যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, তো মূলত এটা হলো মহিলা কলেজের রাস্তা। এই রাস্তাটাই আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি। যত রকমের কাজগুলো হয় তত রকমের কাজগুলোর জন্য আমরা বেশিরভাগ এই রাস্তাটি ব্যবহার করে থাকি, কারণ এই রাস্তাটি একটু হলেও ফাঁকা পাওয়া যায়। তো গাড়িটি আমরা থামিয়ে দিলাম, থামিয়ে দেওয়ার পর হেলমেট যেটা ছিল সেই হেলমেটটা পরে নিলাম। রাস্তাতে প্রচন্ড গ্যাঞ্জাম, এই জন্য বন্ধুরা আমরা আস্তে ধীরে গাড়িগুলো চালাচ্ছি। আর সামনে যে রিক্সাটি দেখতে পাচ্ছেন, এই রিক্সাটি খুবই জ্বালিয়েছে। বলতে গেলে যতটুকু পর্যন্ত আমরা গেছি ততটুকু পর্যন্ত জ্বালিয়েছে। হরেন মারছি, হচ্ছে না, সাইডও দিচ্ছে না। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনি মোটরসাইকেল চালাবেন তখনই মোটরসাইকেল বাঁচাতে হবে, হয়তোবা আপনাকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, আপনার পিছনে যে বসে আছে তাকে বাঁচতে হবে, আর এটা বাঁচতে হবে, সামনে যে আছে তাকে বাঁচতে হবে। সবকিছু বাঁচিয়ে এই বাইকটি নিয়ে চলতে হয়। তো বন্ধুরা, আমরা ঠিক চলে গেলাম রানীবাজার হয়ে একদম সরাসরি রুবেল ভাইয়ের দোকানের ওই রাস্তাতে। রুবেল ভাইয়ের দোকানের সামনে দিয়ে আমরা বের হব, কারণ বাম পাশ দিয়ে প্রচন্ড রাস্তা ভিড়, যে বাম পাশ দিয়ে গেলেই অনেক দেরি হয়ে যাবে। রুবেল ভাইয়ের দোকানের এই সাইডের রাস্তা দিয়ে আমরা একদম সোজাসুজি সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেখানে আছে নাইস হোটেল, ঠিক ওইখানে আমরা চলে যাব এখন গলি দিয়ে। বন্ধুরা, গলি দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করে দেখুন, যে কিছু কিছু রিক্সাগুলো লাইট নাই। যে রিক্সাগুলো লাইট নাই সেই রিক্সাওয়ালাদেরকে কি করা দরকার অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ বন্ধুরা, লাইটটি জ্বলিয়ে রাখলে তারা মনে করে যে 12 ভোল্টের যে ব্যাটারি দিয়ে তাদের রিক্সাটি চলছে, হেডলাইটটি জ্বলালে রিক্সাটি আর চলবে না, এরকম মনে করে তারা। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি নাইস হোটেলের সামনে। তো দোতলার পরে উঠে গেলাম। দোতলার পরে উঠার পরে আমাদের যে কন্ডিশনে কিছু টাকা আটকে ছিল সে টাকাগুলো আমরা নিলাম, নিয়ে ঠিক সোজা চলে আসলাম। সোজা চলে আসার পর আমরা আরেকটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসলাম, যেটা হলো রাজশাহী 0 পয়েন্টের ওখানে আসার পরে দেখলাম যে প্রচন্ড ভিড়। যেখানে 10 জন লাগবে কাজ করতে সেখানে দিয়েছে মাত্র 2 জন, এই জন্য প্রচন্ড ভিড়। এই ভিড়ের ভিতর দিয়ে আমাদেরকে চলে যেতে হয়। আর একটা কথা কি বন্ধুরা, একটা মাল সামানা যখন আপনারা নিবেন তখন অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন, কারণ আমাদের সিরিয়াল মেনটেন থাকে। সিরিয়াল মেনটেন হলো, ধরেন আপনি 1 নম্বর কাজটি পাঠিয়েছেন, অবশ্যই আপনাকে 1 নম্বর আগেই কাজ করে দেওয়া হবে। আমরা যদি 1 নম্বর কাজটি থুয়ে যদি 5 নম্বর কাজটি করতে থাকি, তাহলে অবশ্যই আমরাই আরো ক্ষতির মুখে পড়বো। কারণ প্রত্যেক দিন যে হারে মাল আসছে আমাদের কাছে, আর যে হারে মাল আমরা সামান্য বুকিং দিচ্ছি, লাস্টে আমরাই বিপদে পড়ে যাব। বন্ধুরা, আমাদের বাইকে তেল গেল শেষ হয়ে গেছে, এজন্য আমরা চলে আসলাম তেল নিতে। তার আশেপাশে যেগুলো তেলগুলো বেচে সেই তেলগুলো আপনারা না লিয়ারই চিন্তা ভাবনা করুন, একদম পেট্রোল পাম্প থেকে তেলগুলো নেওয়ার চিন্তা ভাবনা করুন। তেল নিয়ে আবারও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কাজ শেষ, এবার চলে যাচ্ছি আমরা চাচার কাছে, যে চাচার কাছে আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো কার্টুনগুলো করে থাকি, অ্যাম্পলিফায়ারগুলো দিয়ে থাকি, সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পর চাচার কাছে অল্প কিছু কার্টুনগুলো আমরা নিয়ে রাখলাম, যেগুলো মার্জিত সাদা কালারের খুব ভালো মানের কার্টুন। সেই কার্টুনগুলো আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর সোজাসুজি একদম আমরা যেখানে আমাদের কারখানা, সেই কারখানার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, বুঝতে তো পেরেছেন সারাটা দিন কতগুলো কাজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এজন্য কোনো মাল সামানা পাঠাতে হলে অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। যদি ধৈর্য ধারণ করার না চেষ্টা করতে পারেন, তাহলে অবশ্যই সেই কাজটি আমাদেরকে দিয়ে না করিয়ে অন্যজনকে দিয়ে করানোর চেষ্টা করবেন। আবারও কোনো নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।